আমার ভাইরা, গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং নবী পাকের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি। এই যে আপনি যে দরুদ পড়লাম, সংক্ষিপ্ত দরুদটা পড়লাম, আল্লাহর নবী খুশি হয়ে বলেন, সাহাবীরা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সাহাবীরা রে, আমি নবীকে ভালোবেসে আমার যে উম্মত একবার দরুদ পড়লো, ওই উম্মতের উপর আল্লাহ খুশি হয়ে 10 বার রহমত নাজিল করল। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস? তাহলে আসুন আমরা আরেকবার নবীর প্রেমে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ভূমিকা আর লম্বা করব না, মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা বলেন তো? দ্বিতীয় নাম্বার সূরা। 2 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? দ্বিতীয় নাম্বার সূরা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা থেকে 82 নাম্বার আয়াতে কারিমা। কয় নাম্বার আয়াত? 82 নাম্বার আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং দ্বিতীয় নম্বরে যারা আমলে সালেহ করে। আমলে সালেহ কি জিনিস? যেই জিনিসের মাধ্যমে আল্লাহ আল্লাহর নবীকে পাওয়া যায়, যেই আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর বানানো জান্নাত পাওয়া যায়, এমন প্রতিটা কাজকে, এমন প্রতিটা আমলকে, কর্মকে আমলে সালেহ বলা হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতের আদিবাসী। সুবহানাল্লাহ। তাদের বাড়িঘর কোথায়? জান্নাতে। তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। কাজ কয়টা? 1 নাম্বার, যারা ঈমান আনলো এবং ভালো কাজ করলো। যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, যারা ঈমান আনলো এবং নেকির কাজ করলো, তাদের বাড়িঘর কোথায়? উলাইকা আসহাবুল জান্নাহ। সেই জান্নাতে তারা কতদিন থাকবে? 10 বছর, 100 বছর, 500 বছর? না বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার মতো 5 বছরের জন্য যাবে, 10 বছরের জন্য যাবে, 16 বছরের জন্য থাকবে? ব্যাপারটা এমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের স্থান, তাদের ঠিকানা, তাদের ঘর বাড়ি, তারা হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কথা, আল্লাহর কোরআন। আর আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে বসে আল্লাহর নবী ফরমান, সাহাবীরা দেখো ব্যাপারটা কেমন। গোটা পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল। কিসের পাগল? জান্নাতের পাগল। কেউ কি চায় যে আমি যেন জাহান্নামী হই, আমি জাহান্নাম চাই? বলেন তো, এমনটা কেউ কি চায়? যেই মানুষরা জান্নাতের পথে চলে, যেই মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সুন্নাহ মেনে জীবন গড়ে, এই মানুষরাও বলে আমি জান্নাত চাই। আবার যেই মানুষরা সকাল সন্ধ্যা গাঞ্জা খায়, দিনটা শুরু হয় সুদের কারবারি দিয়া, রাতটা শেষ হয় ঘুষের কারবারি দিয়া, এমন মানুষ সমাজে আছে না নাই? আর আমি অভাব নাই, ঠিক বলেন? এই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বাবাজি বলো, তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? এই ব্যক্তিও বলবে, হুজুর দোয়া কইরেন, আমিও জান্নাত চাই। ঠিক বললাম না? আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবীরা, এটা আবার কেমন কথা? ফারিকুম ফিল জান্নাহ,
যারা জান্নাতের রাস্তায় চলবে তারাই তো জান্নাতি। ওয়াফারিকুম ফিস সাঈর, এবং যারা জাহান্নামের রাস্তায় হাঁটবে এরা কখনো জান্নাতের আশা দিলের ভিতরে লালন করতে পারে না। কেন? তারা জাহান্নামের দিকে পথ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চন্দ্রা থেকে রাজধানী গাড়িতে গাবতলীর উদ্দেশ্যে উঠেন, আপনার জন্য যাওয়াটা সহজ হবে। আর যদি আপনি টাঙ্গাইলের গাড়িতে কিংবা উত্তরবঙ্গের গাড়িতে উঠে আপনি যদি বলেন আল্লাহ কখন গাবতলী যাব, কখন সাভার পার হবো, সম্ভব? কোনোদিনও সম্ভব? এজন্য যারা জান্নাতের রাস্তায় চলবে তাদেরকে আল্লাহ কখনো জাহান্নাম দিবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তাদেরকে আমার আল্লাহ তাআলা কি দিবেন? আর একটু জোরে কোন, কি দিবেন? আর যারা জাহান্নামের রাস্তায় চলে আল্লাহ তাদেরকে কখনো জান্নাত দিবে না, তাদেরকে ঠিক তাদের গন্তব্যে মতো পৌঁছিয়ে দিবেন। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা রে, গোটা পৃথিবীর মানুষ সবাই জান্নাত চায়। আসো আমরা জান্নাত চাইব না, বরং জান্নাতকে নিজেদের পিছনে পাগল পাড়া বানায় নিব। ব্যাপারটা দারুণ না? আপনাদের কালিয়াকুরের যত আম জনতা আছে, রাজনৈতিক নির্বাচনের পর যেই এমপি সাহেব ক্ষমতা আইবে সবাই কিন্তু এমপি সাহেবের প্রতি পাগল থাকবে। কিন্তু এমপি সাহেব নিজেই যদি আপনাদের এই বড়ই ছুটির মোল্লাবাড়ির কোন ব্যক্তির জন্য পাগল করা হয়ে যায়, ব্যাপারটা কত দারুণ হবে না? অবাককর ব্যাপারটা হবে না? আল্লাহর নবী ফরমান, সাহাবীরা, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল। আর আজকে আমি নবী তোমাদেরকে এমন একটা বয়ান শোনাবো, এমন 5 প্রকারের মানুষের গুণ শোনাবো, এমন 5 প্রকারের মানুষের পরিচয় আমি তোমাদের মাঝে তুলে ধরবো, যে 5 প্রকারের মানুষ তারা জান্নাতের জন্য পাগল হয় না, বরং জান্নাত নিজে তাদের পিছনে পাগল করা হয়ে যায়। খারাপ লাগতেছে বাজান? রাগ করতেছেন আপনারা? আমি যদি কিছু সময় থাকি, আপনারা থাকবেন না ভাগবেন? দেখি তো ভাগবেন কারা কারা? কেউ ভাগবো না, মাশাআল্লাহ। আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম ময়মনসিংহ, আমি বলছি দেখি তো ভাগবেন কে কে? মুরব্বী 10-12 জন হাত তুলে ফেলাইছে। এমনটা হয় না? আমার ভাইরা, আল্লাহর নবী ফরমান, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল। কিন্তু সাহাবীরা রে, আমি আজকে তোমাদেরকে এমন একটি হাদিস শোনাবো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 প্রকারের মানুষ আল্লাহর জমিনে এমন আছে, তারা নিজেরা জান্নাতের জন্য পাগল হয় না, বরং তাদের কর্ম, তাদের ইবাদত, তাদের আমল, তাদের বন্দিগি, তাদের সভ্যতা, তাদের নম্রতা, তাদের নবীর জীবন আদর্শ মেনে পথ চলা, এইটার প্রতি মহান রব খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ নিজের বানানো জান্নাতকে তাদের পিছনে পাগল বানায় দেয়, পাগল বানায় দেয়। সেই 5 প্রকারের মানুষ কারা কারা, কি তাদের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? যদি জানি তবেই তো আমরা নিজেদেরকে ওই 5 প্রকারের অন্তর্ভুক্ত করতে পারবো। যদি না জানি কিভাবে অন্তর্ভুক্ত করব? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী পয়গম্বর আরবি সরকারে দু আলম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনে নাও, গোটা পৃথিবীর ভিতরে 5 প্রকারের মানুষ এমন আছে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর। 5 প্রকারের মানুষ এমন যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে তাদের জন্য পাগল পারা বানায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবীজি গো, আমিন, সেই 5 প্রকারের মানুষ কারা, কি তাদের পরিচয়? আপনি নবী আমাদেরকে একটু বলে দেন না, আমরা জানবো, আমরা নিজেরাও ওই 5 প্রকারের অন্তর্ভুক্ত হব। আমিন বল। ভাইরা, পয়গম্বর আরবি সরকার দু আলম ডাক দিয়ে কই, সাহাবীরা রে,
ওই 5 প্রকারের প্রথম প্রকারের মানুষ হলো তালিল কোরআন, যারা প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করে। সকাল সন্ধ্যা কি করে? যারা কোরআনের তেলাওয়াত করে। ইয়া তালিমুল কোরআন, এবং কোরআন শিক্ষা দেয় অথবা কোরআন শিক্ষা করে, কোরআন পাঠ করে। কোরআনের সাথে মহাব্বত রেখে এই শ্রেণীর যত মানুষ আছে সবাই এই তালিল কোরআনের অন্তর্ভুক্ত। আজকে আপনারা যারা প্যান্ডেলে এসেছেন আপনারাও তালিল কোরআনের অন্তর্ভুক্ত। কেন? আপনারা কোরআনের মহাব্বতেই এখানে এসেছেন। কথা বলে ঠিক না? যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআনকে মহব্বত করে এবং কোরআন পড়নেওয়ালাদেরকে সম্মান করে, ইজ্জত করে, দিল থেকে ভালোবাসে, এমন প্রতিটা বান্দার জন্য আল্লাহ জান্নাতকে পাগল পাড়া বানায় দিবে। সুবহানাল্লাহ। এইবার বলেন, যাদের ভিতরে কোরআন আছে, কোরআনের নূর আছে, এই সন্তান কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটার ভিতরে আছে কোরআন, এই কোরআন সিনার ভিতরে নিয়ে কখনো সুদের কারবার করতে পারে, কখনো ঘুষের কারবার করা সম্ভব হবে না। কেন? তার ভিতরে আছে কোরআন। যেই সন্তানের ভিতরে কোরআন আছে, কোরআনের আদব আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের বিধিবিধান আছে, এই সন্তান কখনো তার আব্বু আম্মুকে কষ্ট দিতে পারে না। এইবার বলেন, কোন সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাহে রমাদানের রোজা রাখে, বছরে বছরে হজ করে, প্রতি রমজানে লক্ষ কোটি কোটি টাকার কাপড় কিনা যাকাত দেয়, এলাকায় বিতরণ করে, কিন্তু তার বাপ মায়ের ভাত দেয় না, এই বান্দার দান, সদকা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে? আরে কুজুরগণ, কোনো কাজে লাগবে? কেন লাগবে না? তার বাবা মায়ের সাথে তার সম্পর্কটা ভালো নাই। আর আল্লাহর নবী ফরমান, যারা কোরআন পড়বে তাদের বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকবে। সুবহানাল্লাহ। আপনি যত বড়ই হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব হন না কেন, আপনার সাথে যদি আপনার আব্বু আম্মুর সম্পর্ক ভালো না থাকে, আপনি যত বড় হাজি আর কাজী সাহেব হন না কেন, যদি মায়ের প্রতি আপনার সম্মান, খেদমত, ভরণ পোষণের দায়িত্ব আপনি না রাখেন, আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর নবী এমনটাও বলেছেন, মৃত্যুর সময় অবাধ্য সন্তানদের জবান বন্ধ হয়ে যাবে, কালেমা পর্যন্ত নসিব হবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনি তো সাধারণ মানুষ, গুনাহগার মানুষ। আল্লাহর নবী রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন এর প্রিয় মাহবুব একজন সুনামধন্য সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত আলকামা। কি নাম? আলকামা। এই সাহাবী শুধুমাত্র মায়ের সাথে একটু সম্পর্ক খারাপ থাকার কারণে মৃত্যুর সময় জবান বন্ধ হয়েছিল। নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় জবান বন্ধ হয়েছিল, জবানে কালেমা উচ্চারিত হচ্ছে না। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবী। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর প্রিয় মাহবুব একজন বড় মাপের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী অনেক বড় মাপের একজন দানবীর সাহাবী, নামাজি সাহাবী, রোজাদার সাহাবী, কোরআন পড়নেওয়ালা সাহাবী। আমার ভাইরা রে, কেমন দানবীর, কেমন দানবীর! আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার ভিতরে যদি কোনো গরিব মানুষ অসুস্থ হইতো, চিকিৎসার জন্য অর্থ করি নাই, সামর্থ্য নাই, এই মানুষটার পাশে দাঁড়াইতো, সাহায্য দিয়া, অর্থ দিয়া চিকিৎসার ব্যবস্থা করত। আল্লাহু আকবার বলে। এত ভালো মাপের, বড় মাপের একজন সাহাবী হঠাৎ কইরা অসুস্থ হয়ে গেল। আমাদের মাঝে আমরা অসুস্থ হই